না 12টায় আমি আসি, 11:30টায় 12টা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন উঠতে উঠতে ঘুম থেকে উঠতে উঠতে 15টা কাছাকাছি বেজে গেছে, কারণ কাল রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছিল। দরজা দিয়ে রেখে গেছি, রান্নাটা পাততে খেয়াল হয়নি। কালকে রাত্রেবেলা মেঘ করছিল বলে আমি আমাদের এই জায়গাটা, এই দরজাটা ওইখানটা দিয়ে দিই, ঠিক আছে। তো মেঘ করেছিল, তারপর খানিকক্ষণ পর দেখি বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। তারপরে দেখি বেশ ভালো মতনই মেঘ ডাকছে, তারপরে বৃষ্টি হয়েছে। তো বেশ ভালো মতনই বৃষ্টি হয়েছে। এখন অব্দি হাওয়াটা বেশ ঠান্ডা দিচ্ছে। আজকে হচ্ছে আমাদের পান্তা, মানে মা যাবে শীতলা মায়ের কাছে পুজো দিতে, সেটা তারপর আমাদের হচ্ছে পান্তা খেতে হয়, বুঝলেন। কালকে ভাত করে রেখেছে, ওটা জল দিয়ে রেখে পান্তা, আর সাথে ডালের বড়া, বিলাই খেতে। দেখ চলুন চাটা খাই। আর ঠান্ডা ঠান্ডা ছিল বলে দেরি হয়ে গেছে, এখন অব্দি হাওয়া ঠান্ডাই দিচ্ছে। এখানে হচ্ছে আমাদের মিঠু। তো এখান দিয়ে হচ্ছে গিয়ে ঢাক বাজে মিছিল যাচ্ছিল। এবার মা বলছে ঢাক বাজে কোথায়। তারপরে গেটের কাছে গিয়ে দেখি যে আসলে মিছিল যাচ্ছিল, আর ওই ঢাক বাজিয়ে মিছিল যাচ্ছিল। তো আমি খেতে বসেছিলাম, আবার দেখতে গেলাম যে কেন ঢাক বাজছে। এই দেখুন খাচ্ছি হচ্ছে আজকে পান্তা ভাত আর আলু ভাজা, কারণ আজকে আমাদের পান্তা। তো আমাদের আজকে পান্তায় ভাতই খেতে হবে। এই 9:35 মতো বাজে। আমাদের আজকে দিনে পান্তা খায়, রাত্রে খায় লুচি। চলুন, এখানে মা ধূপকাঠি আর মোমবাতি খুঁজে পাচ্ছিল না। এই দেখুন বাবা সব পুজোর জিনিসপত্র এনে রেখে দিয়েছিল, আর মা সব গুছিয়েও নিয়েছিল। মা আজকে ভোর স্নানও হয়ে গেছিলো, যেহেতু মা পুজো দিতে যাবে সেই কারণে। ওই যে ধূপকাঠি মোমবাতি পেয়েছে, এবার মা রেডি হয়ে বেরোবে, আমি যাব না, কারণ আমাকে বাড়িতে যেহেতু পুজো দিতে হবে। আর মা যেখানে পুজো দিতে যায় সেখানে অনেক দেরি হয় আস্তে আস্তে। তো আমার ঘরে পুজো দিতে দেরি হয়ে যাবে, ওই জন্য আমি আর যাবো না, মাই যাবে, বুঝলেন। চলো, আমার মা এখন যাচ্ছে শীতলা মন্দিরে পুজো দিতে, যেটা পাড়াউস মোড়ের ওখানে আছে। কাগজ ভুলে গেছে মা। ব্যাগে নেবে না ঝুড়ি বাড়ি কেন কোন এখন বেরোচ্ছে না, তো হাতে করে নিয়েছে সন্দেশারি। মা বেরোলে আমি আসবো, তারপর পুজো দিতে, মানে স্নান করতে যাবো, স্নান করে তারপর আসবো পুজোতে। পোড়াটা গন্ধ বেরোচ্ছে না করে, তখন কি জ্বালাচ্ছিল মনে, ওখান থেকে বেরোচ্ছে। যেটা ইচ্ছা, তাহলে ব্যাগে নাও, ব্যাগে করে নাও, ব্যাগ আছে ওখানে। কেন, ঠিকই তো আছে, সবই ধরে যাবে। ওই দেখুন, বললাম না পুকুর পাড়ে কিছু পুড়ছে, ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওই যে ওখান থেকে গন্ধটা আসছে, ওই দেখুন ধোঁয়া উঠছে। বললাম না ওখানে কিছু একটা পুড়ছে, ওই জন্য গন্ধ আসছে। খুলে দেখো, আমার ছাতা খুলে দেখছি যে ছাতা ঠিক আছে কি না। তো মা বেরিয়ে গেল শীতলা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এবার আমি স্নান করব, স্নান করে আমি পুজো দিতে ঢুকবো। চলুন, প্রায় 11টার মতো বাজতে যায়। এবার আমিও স্নান করি, স্নান করে পুজো দিতে ঢুকি, নাহলে আবার বেলা হয়ে যাবে খুব। তো 11:07 মতো বাজে, আমি আসলাম স্নান করে, সে 11টা বেজেই গেল। পুজো দিয়ে উঠতে বলছি, পুজো দিতে আসতে 11টার কাছাকাছি বেজেই গেল। এখন হচ্ছে বাবা মালা এনেছে, ফুল এনেছে, এগুলো গোছাবো, মালাটা মাকে পরাবো। আর কাল বা পরশু মায়ের
সাজটা আবার পাল্টে দেবো, কারণ এত মোটা ভারী শাড়িটা না গরম পড়ছে, তো এখন আর পরিয়ে রাখবো না, খুলে দেবো, দিয়ে ধুয়ে এটা তুলে রাখবো, দিয়ে ওই লেহেঙ্গাগুলো আছে আমাদের থেকে যে কোনো একটা লেহেঙ্গা পরিয়ে দেবো, 3-4টা আছে, আমাদের থেকে যে কোনো একটা পরিয়ে দেবো। মানে এত ভারী শাড়িটা এই গরমের মধ্যে পরিয়ে রাখবো না, বুঝলেন? কি মশা ঠাকুর ঘরে, মানে একটু কিছু তো নাড়া দিলেই হয়েছে, উড়ুর করে মশা বেরিয়ে আসে। যাক চলুন পুজো দিইনি। আর কালকে ঝড় বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, হালকা হালকা ওয়েদারটা বেশ ঠান্ডা আছে। আজকে জুঁই ফুল ফোটেনি, একটা টগর ফুল ফুটেছে, একটা টগর ফুল কোথায় গেল? টগর ফুলটা এই পাশ দিয়ে দেখা যাচ্ছে না, ওই দেখুন একটা টগর ফুল ফুটেছে, না একটা জুঁই ফুলও ফুটেছে আজকে, ওই যে। চলুন না পুজো দিই। আমার মা এখন আসলো গাইস পুজো দিয়ে, এই সবে ঢুকলো, সবে আসলো, ঘড়ি কাটা চলে গেছে প্রায় একটার ঘরে, 1:45 বাজে। যেহেতু মা যেতে দেরি হয়ে গেছিলো ওই কারণে মা আসতে দেরি হলো, আর এই সময় সব অনেকেই পান্তা খায়, সেই কারণে আরও দেরি হয়, বুঝলেন? সবাই পুজো দিতে যায়, তো ওই কারণে আরও দেরি হয়ে গেছে। এখন প্রসাদ খাওয়া বলে বসে আছি, পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসছে, আসুক মা। তো বাবা এখানে বিস্কুট তারপরে আরও কিছু কিছু জিনিস কিনে এনে রেখেছিল, তো মা সেগুলো ড্রামে ঢোকাচ্ছিল। ওই যা মা দেখাচ্ছে যে তোর বারবন বিস্কুটটা আমি খাই, ওই জন্য বাবা নিয়ে এসছে, আর টোস্ট বিস্কুট। আর এখানে আমাদের পাশের বাড়ির ভাইটা এসেছিলো, এখানে বসে বসে খেলছিল ব্যাগ নিয়ে, আমার ঠাকুমার ব্যাগ নিয়ে। আর মার হাতে যেটা দেখছেন ওটা একটা সিমুই প্যাকেট এনেছিল বাবা, 10 টাকা দামের, খেয়ে টেস্ট করার জন্য যে কেমন হয় বা কেমন লাগে খেতে। আর এই নতুন টোস্ট বিস্কুট এনেছিল, ওইটাও মা দেখাচ্ছিল। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, পান্তা ভাত। এইটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর পান্তা ভাতের সাথে যেটা আমরা মানে যেটা দিয়ে ভাতটা খাবো সেটা মা ওখানে ভাজছে, আর সেটা হচ্ছে ডালের বড়া। আর দুপুরের মানে এই সকালে আলু ভাজা রয়েছে আর ডালের বড়া, বুঝলেন? আকাশের অবস্থা দেখুন গাইস, মনে হচ্ছে না এখনই ঝেপে কেঁপে ঝড় বৃষ্টি আসছে, দেখে তো তাই মনে হচ্ছে। আমি এইমাত্র ছাদে এসে বসলাম, এইমাত্র কি একটু আগে এসে বসেছি, ভিডিওতে ভয়েস দিলাম, ভয়েস ওভার দিয়ে আপলোডে দিলাম, সব ঠিকঠাক করলাম, তার মধ্যে দেখি আকাশের অবস্থা এরকম হয়ে গেল, মানে এখনই নামবে। কালকে রাতেও হয়েছে, ইনফ্যাক্ট কালকে রাতেও বেশ ভালো মেঘ ডেকেছে, বৃষ্টিও হয়েছে, বেশ ভালো মেঘ ডেকেছে। সবথেকে বড় কথা মেঘ ডেকেছে বেশ ভালো, বৃষ্টি অতটা না হলেও মেঘটা ডেকেছে, মেঘটা ডেকেছে হেভি, ভালো ভালো মেঘ ডেকেছে। আর এখন আকাশের অবস্থা আস্তে এই হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না ঝড় বৃষ্টি নামবে। আকাশের যে অবস্থা, এই পাশে মেঘটা হয়নি, তবে দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে চলেছে, ঝড় বৃষ্টি আসতে চলেছে। তো রাতের ডিনারের মেনুতে ছিল বিউলির ডালে পুর দিয়ে কচুরি আর কাজু কিশমিশ দিয়ে ছোলার ডাল, আমার প্রিয় দুটো রান্না, বুঝলাম। তো গাইজ এখন 10:35 মতো বাজে, আর আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আজকে খাবারে তো সব স্পেশাল মেনু ছিল মটরশুঁটি বলছি, বিউলির ডালে পুর দিয়ে কচুরি, ছোলার ডাল আর শিমুই করেছিল, সেটা দেখাতে ভুলে গেছি। তো আজকে ভীষণ মানে স্পেশাল মেনু ছিল রাতের বেলা। দুপুরবেলা যেটা পান্তা, আজকে আমাদের ভেজ, এমনিও ভেজ, তার মধ্যে পান্তা তো ভেজই, বেশ জমজমাট করে খাওয়া দাওয়া হলো। আকাশে এখন আমার মেঘ করছে হালকা হালকা করে, রাতের দিকে ঝড় বৃষ্টি হলে হতে পারি, রাতের দিকে কালকের মতন, সে হোক ক্ষতি নেই। ঘুমটা ভালো হয় যদি মেঘ ডাকাটা কম হয়, শুধু একটু ঝড় একটু বৃষ্টি হয়, তাহলে ঘুমটা বেশ ভালো হয়। যাক চলুন, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন একটা ব্লগে। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফ স্টাইল হচ্ছে সরব, ততক্ষণে দেখুন, টাটা।